ধর্ষণ করে, এই বাচ্চাটাকে ধর্ষণ করে নিজের হাতে গলা কেটে হাত পা কেটে তাকে হত্যা করায়, এর চেয়ে বিভৎস ঘটনা মানে বাংলাদেশে ঘটেছে কিনা আসলে চিন্তাই করা যায় না। আসলে এই আসামিদেরকে দ্রুত ফাঁসি দেওয়া উচিত। দ্রুত ফাঁসি না দিলে, দৃষ্টান্ত স্থাপন না করলে এই জন্য অপরাধ কিন্তু সমাজে বাড়তে থাকছে। আজকে সমাজে অপরাধ প্রবণতা বাড়ার অন্যতম কারণ হলো বাংলাদেশে দ্রুত বিচার ব্যবস্থাটা দ্রুত না হওয়া। দেখবেন যে এই মামলা চার্জশিট দেবে 5-6 মাস পরে, এই মামলা ট্রায়ালের সাজা হইতে হইতে 10 বছর লেগে যায়। তখন একটা পর্যায়ে মানুষ কিন্তু রাগ অভিমান ভুলে যায়, তখন এক পর্যায়ে তখন এসে করে কি এই আসামিগুলো খালাস পেয়ে যায়। এই প্রবণতা থেকে বন্ধ করতে হলে আমাদেরকে এই মামলাগুলো সংশোধন করে দ্রুত এগুলো ইমার্জেন্সি নিয়ে এই মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং তাদের সাজা নিশ্চিত করতে হবে। আপনার মিনিমাম এই 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে তার চার্জশিট দেওয়া উচিত এবং 3 মাসের মধ্যে বিচার কমপ্লিট করা উচিত। তখনই কিন্তু তাকে ফাঁসিতে ঝুলালে, তার ফাঁসি মানে তারা কয়েকবার ফাঁসি দিলেও কিন্তু তার অপরাধ কম হবে না। সে এত বড় অপরাধ করেছে যে র্যাপ তো করেছে, 9 রেগের সেকশন এমনি তার ফাঁসি হবে। আবার এই মেয়েটাকে সে জবাই করে হত্যা করেছে, একটা শিশুকে। তাহলে সে যেন পুরো দেশকে হত্যা করার মতো অপরাধ করেছে। তার কয়েকবার ফাঁসি দিল, এই অপরাধ শেষ হবে না। আর আদালতকে আমার আরেকটা জিনিস বলা উচিত যে এই আইন আদালত এমন হওয়া উচিত না যেন অপরাধীর জন্য যেন একটা সে রক্ষা কবচ হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি এই মামলাগুলা 10 বছর চলতে থাকে, এতে করে আসামি কিন্তু বেনিফিট পেয়ে যায়। আসামির আইনজীবীরা দৌড়াদৌড়ি করে টাকা পয়সা খরচ করে, কিন্তু বাদী কিন্তু এই বিষয়ে এমনি ক্ষতিগ্রস্ত। বাদী আর কি টাকা পয়সা খরচ করবে, এই সুযোগটা কিন্তু আসামি বেনিফিট নিয়ে যায়। এই জন্য 3 মাসের মধ্যে দৃষ্টান্ত সাজা হয়ে তাকে ফাঁসিতে ঝুলে লই, দেখবেন যে অপরাধ সারা বাংলাদেশ থেকে অপরাধ প্রবণতা কম।